কৃষি সমৃদ্ধি এই স্লোগানে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের তোলা মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ বশির উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষক সাব্বির হোসেন। এরপর কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন সফল কৃষক সাব্বির হোসেন, আনোয়ার হোসেন, আয়েশা খাতুন, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাসেল হোসেন ও সবুজ হোসেন সহ কর্মশালায় অন্যান্য কৃষক কৃষানী। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমির বলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে প্রতি মৌসুমে কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। কৃষকরা প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন ফসল উৎপাদন প্রযুক্তি, বিভিন্ন রোগ ও আগাছা ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে জানতে পারে এবং এ সমস্ত প্রযুক্তি তাদের জমিতে প্রয়োগ করে উচ্চ মূল্যের ফসল উৎপাদন করতে পারে। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে বিভিন্ন উচ্চ মূল্যের ফসলের প্রদর্শনী দেওয়া হয় এবং প্রকল্প থেকে মাঠ দিবস আয়োজন করে অন্যান্য কৃষকদের মাঝে সেই ফসলটির চাষ পদ্ধতি, রোগ ব্যবস্থাপনা ও আর্থিক লাভ তুলে ধরা হয়। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে উপজেলাতে একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র করা হবে, যেখানে কৃষকরা খুব সহজেই উচ্চ মূল্যের ফল, সবজি প্যাকেটজাত ও প্রক্রিয়াকরণ করে দেশের সুপার শপ বা অন্যান্য মার্কেটে পাঠানোর উপযোগী করতে পারবে। এছাড়াও উক্ত প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে সৌরশক্তি চালিত সেচ পাম্প স্থাপন করা হবে, যাতে করে আশেপাশের অনেক জমিতে সেচের আওতায় নিয়ে এসে ফসল উৎপাদন সম্ভব হয়। এরপর তিনি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।